সুপ্রিম কোর্টে ধাক্কা আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। ধৃত সন্দীপ ঘোষের আবেদন ফেরালো সুপ্রিম কোর্ট। এই মুহূর্তে হস্তক্ষেপের প্রয়োজন নেই, এই মামলায় আপনি হস্তক্ষেপের জায়গায় নেই। এই মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণ প্রাথমিক পর্যায়ে আছে, এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। দুর্নীতি ও ধর্ষণ খুনের মধ্যে সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখবে সিবিআই। আক্তার আলীর মামলায় এমনই পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের, আর এই পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সন্দীপ। কেন আক্তার আলীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ? প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর বিরুদ্ধেই তো তদন্ত হয়েছিল। এই মামলার নেপথ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে। দুর্নীতি ও ধর্ষণ খুনের ঘটনাকে কেন এক করে দেখা হচ্ছে? দুর্নীতি ও ধর্ষণ খুনের তদন্ত আলাদা করে হোক, এমনই সওয়াল করেন সন্দীপ ঘোষের আইনজীবী। দুই ঘটনার মধ্যে কোনো যোগ আছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ। এটা অস্বীকার করা যায় না যে ঘটনার সময় সন্দীপ ঘোষই অধ্যক্ষ ছিলেন। সন্দীপ ঘোষের মামলায় আজ এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এর আগে ঠিক কি অভিযোগ করেছিলেন, রাখবো আপনাদের সামনে। আমি এবার একটা আশা করছি কি আমার সঙ্গে জাস্টিস হবে এবং সন্দীপ ঘোষের মতন লোক, কারাপ্টেড লোক, যারা ছাত্রদের টার্গেট করতো, যারা পড়ুয়াদের ফেল করাতো, তাদের হ্যারাস করতো, অ্যান্টি র্যাগিং কমিটিতে ফেলে দিত, জেন্ডার হ্যারাসমেন্ট কমিটিতে ফেলে দিত, তাদের লোককে আমরা শাস্তি দেব এবং এটার জন্যে কোর্ট ডাইরেকশন দিয়েছে। তো আমার একটা আশা হয়ে গেছে কি উনি শাস্তি পাবেন, উনি যে কোনো কাজ করেছেন। আমি ওনার কারাপশনের বিরুদ্ধে অ্যান্টি কারাপশন ব্যুরোকে জানিয়েছিলাম, আমি ভিজিলেন্স কমিশনকে জানিয়েছিলাম, তারপর আমি স্বাস্থ্য ভবনকেও জানিয়েছিলাম। এছাড়া পরে যখন ওনার সঙ্গে আমার ওপেন বার হয়ে যায় এটা নিয়ে, কারাপশন নিয়ে, তখন আমি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েও একটা গ্রিভ্যান্স জানিয়েছিলাম। ইউজি কাউন্সিলিং 20 দিন ধরে চলেছিল। এবার এটা ইউজি কাউন্সিলিংয়ের জন্য তার 14,15,410 টাকা বিল হয়েছিল। আর এই বিলে দেখা যাচ্ছে মা তারা ট্রেডার কাজ করেছে 3 দিনের জন্যে, ব্যাকআপ পেন ড্রাইভ আর মেনটেন্যান্স চার্জ 12,000 টাকা পার ডে, 36,000 টাকা। এবার এই বিলটা ডক্টর দেবাশিস সোম করেছে সার্টিফাই। এসডি টেকনোলজি সেটা একই ব্যাকআপ টু পেন ড্রাইভ অ্যান্ড মেনটেন্যান্স একই ডেটে 4,000 টাকা করে পার ডে, 16,000 টাকা করে 4 দিনের জন্যে। তাহলে একই কাজের জন্য দুটো বিল নেওয়া হচ্ছে। তার মানে ডক্টর দেবাশিস সোমের সই হলে কি মানে সব বিল পাস হয়ে যেত? সে বিল মানে ফেক হোক বা ডুপ্লিকেট হোক বা একটা জিনিসকে দুবার ডুয়াল পেমেন্ট তো হয় না। আমি তো অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করেছি, সেটাই বা কিভাবে হলো কেউ এটাকে আজ অবধি খুঁটিয়ে দেখলো না। এটা খুব মানে আমার তো পরিকল্পনার বাইরে, আমি বুঝতে পারছি না। দেখুন, যেটা হবার ছিল তাই হয়েছে। এই মামলায় সুপ্রিম কোর্ট কোনো মতেই হস্তক্ষেপ করবে না, এটা যারা মামলাটা প্রথম থেকে অনুধাবন করছেন তারা সকলেই বুঝতে পারেন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালু হয়ে গিয়েছে, তদন্ত সিবিআই করছে এবং ইতিপূর্বে রাজ্য সরকার তদন্ত করেননি। এসব জানার পরে সুপ্রিম কোর্ট কেন কোনো প্রাজ্ঞ ব্যক্তি ইন্টারফেয়ার করবে না? সুপ্রিম কোর্ট তাই করেনি যথার্থ কারণেই। তার কারণ সুপ্রিম কোর্ট ইতিমধ্যে সুমোটো কগনিজেন্স নিয়ে আরজিকর খুনের মামলা অত্যন্ত বিব্রতজনক অবস্থায় আছে। সেই জন্য যেটা স্বাভাবিক তাই হয়েছে, এর মধ্যে খুব একটা নতুনত্ব কিছু নেই। অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু। সন্দীপ ঘোষের আবেদন ফিরিয়ে দিল সর্বোচ্চ আদালত। এর আগে কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণ ছিল, অর্থাৎ দুর্নীতি এবং খুন ও ধর্ষণের ঘটনার মধ্যে সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখবে সিবিআই। আর এই পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান সন্দীপ ঘোষ। কেন আক্তার আলীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ? প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর বিরুদ্ধেই তো তদন্ত হয়েছিল। এই মামলার নেপথ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে। দুর্নীতি ও ধর্ষণ খুনের ঘটনাকে কেন এক করে দেখা হচ্ছে? দুর্নীতি এবং ধর্ষণ খুনের তদন্ত আলাদা করে হোক, এমনই সওয়াল করেন সন্দীপ ঘোষের আইনজীবী। সন্দীপ ঘোষের আর্জি আজকে সর্বোচ্চ আদালত খারিজ করে দেওয়ার পরে ভেসে উঠল তৃণমূল সাংসদ সুখেন্দু শেখরের পোস্ট।
অভিযুক্ত কোনো জনস্বার্থ মামলায় হস্তক্ষেপের জায়গা নেই। সুপ্রিম কোর্ট সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষের আর্জি খারিজ করলো, এমনই পোস্ট করেছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে, তিনি কি বলছেন এই প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে। সন্দীপ ঘোষ কার্যত আমাদের সমাজ জীবনের কোনো ক্ষেত্রে হস্তক্ষেপের আর কোনো জায়গায় নেই। একজন অপরাধী, ক্রিমিনাল, সেক্স র্যাকেট থেকে শুরু করে মেডিকেল বর্জ্য র্যাকেট, ছাত্রছাত্রীদেরকে পাশ করানো, আরজি করের এই নির্মম হত্যাকাণ্ডের পরে প্রমাণ লোপাট, পিডব্লিউডি কে দিয়ে ভাঙার অর্ডার, সব কিছুর নায়ক হচ্ছে এই লোকটা। এখন জানা যাচ্ছে যে তার 14 দিনের সন্তানকে স্ত্রীর পিঠে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বারাসতে থাকাকালীন। ওটা তো মানুষ না, ওটা নরাধম। মানুষের দুঃখ নেই, কোন নরাধমের আবেদন সপোর্ট শোনে না। সুপ্রিম কোর্ট ঠিক করেছে। দুর্নীতি ও ধর্ষণ খুনের তদন্ত আলাদা করে হোক, এমনই সওয়াল করেন সন্দীপ ঘোষের আইনজীবী। দুটি ঘটনার মধ্যে কোনো যোগ আছে কিনা সেটা তদন্ত সাপেক্ষ। এটা অস্বীকার করা যায় না যে ঘটনার সময় সন্দীপ ঘোষই অধ্যক্ষ ছিলেন। সন্দীপ ঘোষের মামলায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট, অর্থাৎ সন্দীপ ঘোষের আবেদন ফিরিয়ে দিল সর্বোচ্চ আদালত। বিজেপি নেতা দিলীপ ঘোষ ঠিক কি বলছেন এই নিয়ে রাখবো আপনাদের সামনে। আরজিকর কেস এবং তার সঙ্গে যুক্ত যা যা কিছু হচ্ছে, এটা সুপ্রিম কোর্ট খুব গভীরভাবে লক্ষ্য রাখছে, যেহেতু তাদের নেতৃত্বে সিবিআই ইনকোয়ারি করছে। সেই জন্য যারা সম্ভাব্য দোষী, যাদের উপরে এত বড় এলিগেশন আন্দোলন চলছে, তাদেরকে সহজে হাত দেবেন না, তাদের ব্যক্তিগত কথা শুনবেও না, স্বাভাবিক। তো তাই নয়, ছাত্র আন্দোলনের নেতা সায়নের যে বেল নিয়ে এ সরকার সুপ্রিম কোর্টে গেছিল, সেটাও শুনতে রাজি হয়নি। কারণ তারা আগেই বলেছিলেন যে যারা শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদের বাধাও দেওয়া যাবে না, তাদের জেলেও ঢোকানো যাবে না। কিন্তু এই যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী আর তার এরকম সিপাহসালাররা, যারা সন্দীপ ঘোষ বা সিপি ইত্যাদি যারা করছেন সরকারের অঙ্গুলি হিলনে, যেটা এই কেসকে ড্যামেজ করছে, তার কোনোটাই এটা এন্টারটেনমেন্ট করবে না। এটা বারবার দেখা গেছে, এর আগেও বহু গেছে, রাজ্য সরকার গেছে, মুখ পুড়িয়ে এসছে। কারণ তারা যেটা করেন সংবিধান বিরোধী, আইন বিরোধী এবং জনগণের বিরুদ্ধে, আর সেটা বারবার দেখেছে, সেই একই ঘটনাটা আবার ঘটেছে। সন্দীপ ঘোষের করা আবেদন আজ ফিরিয়ে দিল সর্বোচ্চ আদালত। কংগ্রেস নেতা অধীর চৌধুরী ঠিক কি বলছেন এই নিয়ে রাখবো আপনাদের সামনে। এত তাড়াতাড়ি ওই সন্দীপ ঘোষের মতন অপরাধী সুপ্রিম কোর্টের কাছে গেল আর সুপ্রিম কোর্ট ছেড়ে দিলে, এটা হওয়া অসম্ভব। এখন এদের টাকার তো অভাব নেই, জাল ওষুধ বিক্রি থেকে আরম্ভ করে, ট্রান্সফারের টাকা বিক্রি থেকে আরম্ভ করে, এমনকি লাশ পাচারেরও টাকা এদের কাছে পাহাড় স্তূপ হয়ে আছে। ফলে এরা এখন বাঁচার জন্য হাক পাক করছে, বাঁচার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করবে। সরকারি মদত থাকা না থাকে, এদের সরকারি মদতেই এরা আজকে কোটি কোটি টাকার মালিক, ফলে বাঁচার চেষ্টা করবেই। কিন্তু এরা অপরাধী, এটা সারা বাংলার মানুষ এদেরকে চিহ্নিত করেছে। এই লোকটা একটা অপরাধী লোক, ফলে অপরাধীকে সুপ্রিম কোর্ট রেহাই যে দিচ্ছে না, সেটা নিশ্চয়ই আমাদের সকলের কাছে ভালো লাগছে। ধর্ষণ, খুন এবং দুর্নীতির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তার তদন্ত করবে সিবিআই। হাইকোর্টের এই পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গেলে সেখানে ধাক্কা খেলেন সন্দীপ ঘোষ। আন্দোলনরত চিকিৎসকেরা কি বলছেন এই নিয়ে এবারে রাখবো। মহামান্য সুপ্রিম কোর্ট যে সদর্থক বার্তা দিয়েছেন, সেই সদর্থক বার্তাকে আমরা আন্দোলনকারীরা স্বাগত জানিয়ে এই কথা বলতে চাই যে আমাদের আন্দোলনের মূল যেটা সুর ছিল, সেটা হচ্ছে যে বিচার। এই কেসের ক্ষেত্রে যা যা অতি দ্রুততার সাথে করা দরকার সেটা করা উচিত। সামনের সোমবার 9 তারিখ সুপ্রিম কোর্ট হিয়ারিং দিয়েছে, সেটা 1 মাস পূর্ণ হচ্ছে। আমরা আশা করছি 30 দিনে অভয় একটা সদর্থক পদক্ষেপ সুপ্রিম কোর্টের কাছ থেকে পাবে।